প্রিয়তমাকে 100 গুণ ছাড়িয়ে গেছে, একদম ছাড়িয়ে গেছে। প্রিয়তমাকে 100 গুণ ছাড়িয়ে গেল শাকিব খানের রাজকুমার সিনেমা। শুধু তাই না, এই প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফকে স্যালুট জানাচ্ছে দর্শকরা। অসাধারণ, হিমেল আশরাফকে স্যালুট জানাই যে আমাদের দেশে রাজকুমার সিনেমাটি প্রিয়তমাকে ছাড়িয়ে যাওয়ার মেন কারণই হচ্ছে প্রিয়তমা সিনেমা যে ঈদে রিলিজ হয় সেই ঈদে এত পরিমাণ বৃষ্টি ছিল যা বলার মতো না। কিন্তু রাজকুমার সিনেমাটি যখন রিলিজ হয় তখন পুরো বাংলাদেশে কোথাও বৃষ্টি হচ্ছিল না, যার কারণে ঈদের প্রথম দিনই সব থেকে বেশি টাকা ইনকাম করে রাজকুমার সিনেমা। আমাদের শাকিব খানের অভিনয়টা বেশি ভালো লাগছে, কারণ ওনার মা মারা গেছে লাস্টে। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা রাজকুমার সিনেমার দর্শকদের কাছে চলে যাব। অনেক সুন্দর, ভালো ভালো। আমাদের শাকিব খানের অভিনয়টা বেশি ভালো লাগছে, কারণ ওনার মা মারা গেছে লাস্টের সিনটা খুবই খারাপ। অনেক অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য একটু খারাপ লাগছে, অনেক বেশি। লাস্টের সিনটা বেশি কষ্ট ছিল। কাহিনীটা হচ্ছে যে তার মার সাথে দেখা করতে পারলো না, ঠিক মতো দেখতে পারলো না, সেজন্য বলবো অবশ্যই সিনেমাটি দেখতে, কারণ এটা দেখার মতো একটা সিনেমা। ফ্যামিলি সহকারে ছবিটা দেখতে পারবেন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ফ্যামিলি সহকারে ছবিটা দেখতে পারবেন। ছবিটা মাকে নিয়ে করা হয়েছে। বেশিরভাগ মানুষ গ্রামে চলে গেছে, তারপরও কিন্তু হলপূর্ণ মানুষ হইতাছে। আমার থেকেও বেটার হয়েছে রাজকুমার। হ্যাঁ, ছবিটা দেশীয় ছবি অনুযায়ী, আমাদের দেশের কালচার অনুযায়ী আমাদের বাংলাদেশের ছবিগুলো যে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ক্যারেক্টার, সিন, নায়ক, অভিনয় এগুলো যে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আমরা এটা প্রিয়তমা দিয়ে দেখে আসতেছি। এখন বর্তমানে মানে যেটা হচ্ছে ভালো হচ্ছে, আশা করি এর চেয়েও ভালো হবে। ছবির মধ্যে খুব একটা এমন কোনো কিছু ছিল না যেটা আমরা ফ্যামিলি সহকারে দেখতে পারবো না। আমার মনে হয় যাবে, কারণ এখন বাচ্চারাও অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে, তো এটা ফ্যামিলি সহকারে দেখার মতন ছবি। এরকম মাল্টি ট্যালেন্টেড পরিচালক আরো জন্ম হোক, আরো সিনেমা তৈরি হোক, আমাদের সুস্থ ধারার পারিবারিক সিনেমাগুলো এইভাবে ফিরে আসুক এবং ধর্মীয় গ্রামিকগুলো সংস্কার হোক। আমাদের এই ধর্মের ফতুয়াগুলো যেন ভুল ফতুয়া দিয়ে আর কোনো নারীর জীবন, আর কোনো ছেলের মা হারা যেন না হয়, এরকম আমরা চাই। অসাধারণ একটা সিনেমা, অসাধারণ। প্রিয়তমাকে 100 গুণ ছাড়িয়ে গেছে, একদম ছাড়িয়ে গেছে। এই গানটা জাস্ট ঈদ উৎসবের গান। এই গানের সঙ্গে সিনেমার কোনো মিল নাই। গানটার এন্ট্রির পরে, গানের পরে এটা হলো একটা যুবকের খেয়ালি মনে একটা গান। সে আমেরিকা যাবে, তার স্বপ্ন তার মাকে খুঁজতে। মূলত তার মা আমেরিকায় থাকে, এই জায়গা থেকে সে গানটা গেয়েছে, কিন্তু মূলত কাহিনী শুরু হয় গানের পর থেকে। আসুন রাজকুমার দেখুন, আর বড় পর্দায় গানটা দেখতে কোনো সমস্যা হয়নি, অসাধারণ ভালো লেগেছে। সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই রাজকুমার দেখতে আসুন। বিতর্কিত মন্তব্য যারা করছে আসলে তারা সিনেমা বুঝে না। ইভেন হিমেল আশরাফ সাহেব আমাদের যে শেষের যেই দৃশ্যটা পর্যন্ত আমাদেরকে হলে বসিয়ে রেখেছে, এবং এই ধরনের একটা দৃশ্য আমরা দেখতে পারবো এই প্রিয়তমার পরে, আমরা আসলে আশাও করিনি, আমরা প্রস্তুত ছিলাম না। তবে হিমেল আশরাফ ভাই আমাদের যেই দৃশ্য শেষে দেখালো, এটা আমরা দেখার পরে একদমই আপসেট। আমরা খুবই মানে কি বলবো, আমাদের খান সাহেবকে নিয়ে প্রাউড ফিল করি যে আমাদের একজন মেগাস্টার আছে, তার দ্বারাই এগুলো সম্ভব। এজন্য খান সাহেবের প্রতি অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। রাজকুমারের প্রতি অনেক শুভকামনা, ভালোবাসা। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, সত্যি কি রাজকুমার সিনেমাটি প্রিয়তমাকে ছেড়ে গেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।